একটি ছেলে এমন এক জায়গায় ফেঁসে যায় যেখানে শুধুমাত্র কিছু সুন্দরী নান ছিল, আর তারপর সেই মেয়েগুলো ছেলেটির সাথে কি কি করে তা তোমরা শীঘ্রই দেখতে পাবে। তো আর স্পয়লার না দিয়ে আমাদের আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ইটালি শহর দেখতে পাই। ওই সময়টাতে মানুষ প্লেগ নামক একটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। আমরা একটা ছেলেকে দেখতে পাই যে চার্চের মধ্যে রং লাগানোর কাজ করছিল। সে অনেক সময় যাবৎ এই চার্চে পেইন্টিং এর কাজ করে, কিন্তু সে এখনো কোনো বেতন পায়নি। সে সেখানকার ফাদারের কাছে যায় তার পাওনা টাকা নেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় প্লেগ রোগের কারণে ফাদারের মৃত্যু হয়ে গিয়েছে। তাই সে বুঝতে পারে তার আর কখনোই বেতন পাওয়া হবে না। তাই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে এখন থেকে এই চার্চের ফাদার হওয়ার সিদ্ধান্ত নেয়। এতে তাকে খাবার নিয়ে আর কোনো চিন্তাও করতে হবে না, আর সুন্দরী নানদের সাথে মজা করারও একটি সুযোগ পাবে। অন্যদিকে আমরা লরেন্স নামের একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটিই আমাদের গল্পের মূল চরিত্র। ছেলেটির পিছনে কিছু গুন্ডা তাড়া করছিল। আসলে ছেলেটি একজন গ্যাংস্টারের সাথে অনেক টাকার বাজি ধরে হেরে যায়, কিন্তু সে ওই লোকটির টাকা পরিশোধ করতে না পারায় লোকটি তার গুন্ডাদেরকে তাকে মেরে ফেলার আদেশ দেয়। এর ফলে লরেন্সের বন্ধুরা মিলে তাকে শহর থেকে পালিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে আমরা পেম্পেনিয়া নামের এক রাজকুমারীকে দেখতে পাই। সম্প্রতি তার মা বাবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তখনই সেখানে ওই গ্যাংস্টার লোকটি চলে আসে। মেয়েটি আর আপনজন বলতে কেউই ছিল না, তাই লোকটি তার সুযোগ উঠানোর জন্য সেখানে চলে আসে। লোকটির নাম জার্মেনো। সে বলে, তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, এখন থেকে আমি তোমার সকল খেয়াল রাখবো। জার্মেনোর কথা শুনে বোঝা যায় তার আসল উদ্দেশ্য রাজকুমারীর সাথে মজা করা। পেম্পেনিয়া বলে সে নিজেকে শুধুমাত্র রাশিয়ার রাজপুত্রের কাছেই অর্পণ করবে, অন্য কোনো পুরুষের কাছে না। এটা শুনে জার্মেনোর মাথা গরম হয়ে যায়। সে বলে, তোমার বাবার মৃত্যুর আগে সে আমার কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। যদি তুমি আমাকে কিছু সময় দিয়ে খুশি করতে পারো তাহলে আমি তোমার সব লোন মাফ করে দেব। জার্মেনো আসলে মিথ্যে কথা বলে। সে আসলে পেম্পেনিয়াকে রাজি করাতে চাচ্ছিল। এরপর সিন লরেন্সের কাছে শিফট হয়। সে ঘোড়ায় বসে পালাচ্ছিল কারণ গুন্ডারা এখনো তাকে পিছু করছিল। তখনই সে রাস্তায় এক লোককে দেখতে পায় যে একজন মৃত ব্যক্তিকে কবর দিতে নিয়ে যাচ্ছিল। লরেন্স লোকটিকে সামনের রাস্তা কোন দিকে যায় জিজ্ঞেস করলে লোকটি বলে সামনের রাস্তা দিয়ে কনভেন্টে যাওয়া যায়। সেখানে একদল নান মেয়েরা থাকে যারা কখনো কাউকে দেখা দেয় না। এই মৃত লোকটিকেও সেখান থেকে আনা হচ্ছে। লোকটি সেখানকার গার্ডেনারের কাজ করত, কিন্তু সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। লরেন্স ভাবে যেহেতু সেখানকার গার্ডেনার মারা গিয়েছে তাহলে হয়তো তাদের নিশ্চয়ই নতুন লোক প্রয়োজন। সে লোকটিকে জিজ্ঞেস করে, তাহলে আমাকে কি সেখানে ওই কাজটা দেওয়া যাবে? লোকটি বলে, না, কারণ তোমার কাছে বিশেষ কোনো স্কিল নেই। লরেন্স বলে, এমন কি স্কিলের প্রয়োজন সামান্য গার্ডেনারের কাজ করার জন্য? লোকটি বলে, ওখানে শুধুমাত্র কথা না বলতে পারা এবং কানে না শুনতে পারা প্রতিবন্ধী মানুষদেরই কাজে নেওয়া হয়। লরেন্স গুন্ডাদের থেকে বাঁচার জন্য গাছের উপর উঠে পড়ে এবং গুন্ডারা তাকে দেখতে না পেয়ে চলে যায়। কিন্তু লরেন্স যেই ডালের উপর দাঁড়িয়েছিল সেই ডালটা ভেঙে সে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে সেখানে অনেক সুন্দরী কিছু নান এসে তাকে দেখতে পায় এবং তারা তাকে উঠিয়ে নিজেদের চার্চে নিয়ে আসে। এই নান মেয়েগুলো কখনোই কোনো ছেলে দেখেনি, তাই ওরা ছেলেটির হাত পা এবং উপরে নিচে ভালোভাবে চেক করতে থাকে যে ছেলেরা কেমন হয়। ওখানের একটি নান নিজেকে সামলাতে না পেরে ছেলেটির শরীরে কিস করে ফেলে এবং এর ফলে সে আরো বেশি উত্তেজিত হয়ে যায়। সে নিজের সঙ্গী নানকে বলে, তুমিও করে দেখো, অনেক মজা পাবে। তখন ওই নানটিও কিস করতে থাকে, কিন্তু আমরা দেখি লরেন্সের অনেক আগেই জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু সে অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। তখনই একটি নান ছেলেটিকে অনেক বাজেভাবে কিস করতে শুরু করে। এতে লরেন্স নিজের চোখ খুলে ফেলে। তখনই সেখানে সেই নানগুলোর হেড বা মাদার চলে আসে। মেয়েগুলো নিজেদের কোনো মতে সামলিয়ে নিয়ে মাদার নানকে বলে, এই ছেলেটি হয়তো কথা বলতে পারে না এবং শুনতেও পারে না। এই কথায় মাদার নান বেশ খুশি হয়ে যায়, কারণ তাদের এমনই একজন গার্ডেনারের দরকার ছিল। আচ্ছা, এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই নানগুলো কি করে জানলো যে ছেলেটি শুনতে ও কথা বলতে পারে না? তারা আসলে না জেনে মিথ্যা কেন বলল? আসলে নানগুলোর ছেলেটিকে বেশ পছন্দ হয়ে যায় এবং তারা ছেলেটির সাথে মজা করতে চাইছিল। তোমাদের মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই নানগুলো কেন শুধু প্রতিবন্ধী লোককেই কাজে রাখে? এর কারণ হলো তারা ভাবে প্রতিবন্ধীরা অনেক ইনোসেন্ট হয় এবং তারা হয়তো ওদের দিকে খারাপ নজরে তাকাবে না। তো যাই হোক, মাদার লরেন্সকে ইশারায় জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? লরেন্স বোঝায় তার কিছু হয়নি, সে ঠিক আছে। মাদার নানদেরকে লরেন্সকে গোসল করানোর আদেশ দেয়। নানগুলো তো এতে মনে মনে বেশ খুশি হয়, যেটার কারণ তোমরা নিশ্চয়ই জানো। তারপর নানগুলো কোনো কথা না বলে সরাসরি কাজে নেমে পড়ে এবং তারা কি করে সেটা আশা করি বলতে হবে না, তোমরাই বুঝে নাও।
এখান থেকে সিন পেম্পেনিয়ার কাছে শিফট হয়। পেম্পেনিয়া মেয়েটি জার্মেনোর কারণে বিরক্ত হয়ে তার বান্ধবীদের চার্চে চলে আসে। তার বান্ধবীরা তাকে একটি চার্চে যাওয়ার পরামর্শ দেয় যেখানে শুধুমাত্র নান মেয়েরাই থাকে এবং সেখানে হয়তো সে সুরক্ষিত থাকবে। তখন সেখানে একটি বাহন চলে আসে এবং তারা ওই চার্চে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারা ওই নকল ফাদারকেও নিজেদের সাথে নিয়ে নেয় যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আসলে তারা সবাই ওই একই চার্চে যায় যেখানে লরেন্স কাজ করত। নানগুলো পেম্পেনিয়ার কাপড় খুলে তাকে নিজেদের মতো সাদা পোশাক পরাচ্ছিল। পেম্পেনিয়া ভাবে এখানে হয়তো তার শরীর পবিত্র থাকবে, কিন্তু সে তো জানতো না যে এখানে কি কি হয়। কাপড় বদলানোর সময় তার নজর ইনোসেন্ট বয় মানে লরেন্সের উপর পড়ে। সে নানদের জিজ্ঞেস করে এই ছেলেটি কে। নানগুলো বলে ছেলেটি এখানকার গার্ডেনার। সে কানেও শুনতে পায় না এবং কথাও বলতে পারে না। লরেন্সের হ্যান্ডসামনেস দেখে পেম্পেনিয়াও নিজের ভেতরে অন্যরকম অনুভব করছিল, কিন্তু তার রাশিয়ার রাজকুমারের কথা মনে পড়তেই সে নিজেকে সামলিয়ে নেয়। বিকেলবেলা লরেন্স যখন ঘাস কাটছিল তখন একটি সুন্দরী নান এসে লরেন্সকে বাগানের দিকে ডাকে আর সে বলে এসো, তোমাকে বাগানে একটি ফুল গাছে পানি দিতে হবে। আসলে তারা কিসে পানি দিবে তা তো আশা করি বুঝে গেছো। তো যাই হোক, পেম্পেনিয়া তাদের দুজনকে বাগানে যেতে দেখে নেয়। এতে সে মনে মনে বেশ জেলাস ফিল করছিল। অন্যদিকে রাশিয়ার রাজকুমার পেম্পেনিয়াকে বিয়ে করার জন্য প্রাসাদে চলে আসে। জার্মেনো সেখানেই উপস্থিত ছিল। জার্মেনো দেখে রাজকুমার ভাবে সে হয়তো পেম্পেনিয়ার বাবা হবে, তাই সে বলে আমি আপনার ও আপনার বউয়ের জন্য কিছু উপহার এনেছি যা দেখে আপনি আনন্দিত হবেন। জার্মেনো বলে আমি ওর বাবা না। রাজকুমার বলে ও আচ্ছা, তাহলে হয়তো আপনি ওর দাদা হবেন। জার্মেনো এতে রেগে যায়। সে বলে আমি পেম্পেনিয়ার হবু স্বামী। রাজকুমার জার্মেনোর সাথে ঝামেলায় জড়াতে চায় না, তাই সে চলেই যাচ্ছিল। কিন্তু তখনই এক লোক রাজকুমারকে বলে পেম্পেনিয়া একটি চার্চে তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে ওই চার্চের দিকে রওনা হয়। সিন শিফট হলে আমরা লরেন্সকে দেখি। কিছু নান সেখানে তাকে খাবার দেওয়ার বাহানায় চলে আসে। আসলে তারাও কখনো কোনো ছেলেকে দেখেনি, কিন্তু তারা অন্য নানদের কাছ থেকে লরেন্সের ব্যাপারে জানতে পারে। অন্য নানেরা বলেছিল লরেন্স নাকি তাদের অনেক আনন্দ দেয়, তাই এই নানগুলো সেই আনন্দ নেওয়ার জন্যই এসেছে। তারা বলে তুমি আমাদেরকেও সেই একই অনুভূতি দাও যেটা গতকাল আমাদের বান্ধবীকে দিয়েছিলে। আর এটা বলেই তারা তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি পেম্পেনিয়ার বান্ধবীরা জঙ্গলের মধ্যে দিয়ে শহরের দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় দুটি তরুণী মেয়েগুলোর বয়ফ্রেন্ডের তাদের কাছে ডাকে, কারণ এই এলাকাটি ছিল কিছুটা গ্রামের মতো। এখানে তেমন কোনো ছেলে বা সুদর্শন ছেলে থাকে না, তাই শহর থেকে আসা সুন্দর ছেলেদের দেখে মেয়েগুলো খুবই এক্সাইটেড হয়ে পড়ে। মেয়েগুলো ছেলেদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত করতে থাকে আর ছেলেগুলো বুঝতে পারে তারা কি চায়। তারা সবাই মিলে গোয়াল ঘরের মধ্যে অপকর্ম করছিল আর একটা সময় ছেলে দুটির মধ্যে একটির গার্লফ্রেন্ড মানে পেম্পেনিয়ার বান্ধবী তাদের এসে হাতে নাতে ধরে ফেলে আর সে তাদের মারতে মারতে বাইরে বের করে আনে। অন্যদিকে আমরা দুই নানের সাথে পেম্পেনিয়াকে দেখতে পাই। নানগুলো বলছিল তারা লরেন্সকে গোসল করানোর উসিলায় এখানে মজা করবে, কিন্তু পেম্পেনিয়া বলে এসব করা তো পাপ, তোমরা কেন করছো? নানগুলো বলে আমরা জানি তুমি জেলাস, কিন্তু তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো, কেউ কিছু বুঝবে না। কিন্তু পেম্পেনিয়া নিষেধ করে দেয়। লরেন্সকে গোসল করানোর পর তারা তাকে মাদার নানের কাছে নিয়ে যায়। আসলে মাদার নানও নিজেকে আর ধরে রাখতে পারেনি। তারপর যা হবার তাই হয়। তো যাই হোক, আমরা পেম্পেনিয়াকে দেখি সে অনেক কষ্ট পাচ্ছিল এসবের কারণে, কারণ সে লরেন্সকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। একদিন লরেন্স মনের আনন্দে গান গাইতে গাইতে গোসল করছিল আর পেম্পেনিয়া তাকে দেখে ফেলে এবং বুঝে যায় সে কোনো বোবা না। এরপর দিন পেম্পেনিয়া বাগানে বই পড়ছিল আর লরেন্স কাজ করছিল। লরেন্স পেম্পেনিয়াকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সে ভাবে এই ফিগারের নাম তো কখনো তার কাছে আসেনি। কিছু সময় পর পেম্পেনিয়া তার রুমে যায়। লরেন্স বুঝতে পারে পেম্পেনিয়া কেন এসেছে, তাই সে তার ফেস দেখার চেষ্টা করে, কিন্তু পেম্পেনিয়া দেখায় না। সে লরেন্সের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় এবং বলে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, আমি বাকিদের মতো শুধু তোমাকে ব্যবহার করতে চাই না। এটা বলে সে আলতোভাবে লরেন্সকে কিস করে এবং সেখান থেকে চলে যায়। চোখে কাপড় বেঁধে থাকার কারণে লরেন্স বুঝতে পারে না যে এই মেয়েটি কে ছিল। এভাবেই দেখতে দেখতে অনেকদিন কেটে যায় আর পেম্পেনিয়ার সেখান থেকে চলে যাওয়ার দিন চলে আসে। যাওয়ার আগে পেম্পেনিয়া মাদার নানকে গিয়ে বলে দেয় যে লরেন্স কোনো প্রতিবন্ধী না, সে শুনতে পারে আবার বলতেও পারে। আসলে পেম্পেনিয়া চায় না নানগুলো লরেন্সকে এখানে রাখুক আর এসব চলতে থাকুক। সে লরেন্সকে পছন্দ করে ফেলেছে, তাই সে জেলাস ছিল। মাদার নান বলে তুমি কি করে বুঝলে লরেন্স বোবা না? পেম্পেনিয়া বলে আমি তাকে গান করতে শুনেছিলাম যখন সে বাগানে একা একা কাজ করছিল। এতে মাদার অনেক রেগে যায় এবং তাকে লাথি মেরে চার্চ থেকে বের করে দেয়। তো পেম্পেনিয়া যাওয়ার সময় পথে লরেন্সকে দেখতে পায় আর লরেন্স তাকে রিকোয়েস্ট করে পেম্পেনিয়ার সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে পেম্পেনিয়াও তাকে বেশ পছন্দ করত, তাই সে সুযোগ বুঝে রাজি হয়ে যায়।
সে তাকে নিজের সাথে নিয়ে নেয়। আর আমরা দেখি রাজকুমার অন্য এক রাস্তা দিয়ে প্যাম্পেনিয়ার খোঁজে বের হচ্ছে। রাজকুমারের প্রতিমধ্যে পিপাসা পায়, তাই সে একটি ঝর্ণার পাড়ে যায় পানি খেতে। রাজকুমার সেখানে গোসল করা এক সুন্দরী মেয়েকে দেখতে পায়। সে বলে, আমি রাশিয়ার রাজকুমার এবং আমি প্যাম্পেনিয়া নামের এক রাজকুমারীকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কি তাকে চেনো? মেয়েটি বলে, তুমি কি তার চেহারার বর্ণনা দিতে পারবে? রাজকুমার বলে, না, আমি তাকে কখনো দেখিনি। তো মেয়েটি চালাকি করে সুযোগের সদ্ব্যবহার করে। সে বলে, আমিই প্যাম্পেনিয়া। আর এটা বলে সে রাজকুমারের কাছে চলে আসে আর রাজকুমারও তাকে বিশ্বাস করে নেয়। অন্যদিকে লরেন্স ও প্যাম্পেনিয়া সেখানে চলে আসে যেখানে রাজকুমারের সাথে তার বিয়ে হবার কথা। প্যাম্পেনিয়া লরেন্সকে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? লরেন্স বলে, আমি যেই চার্চে ছিলাম সেখানের একটি নানকে আমি ভালোবেসে ফেলেছি আর আমার মনে হয় তার সাথে দেখা করতে আমি আবারও সেখানে যাব। এটা শুনে প্যাম্পেনিয়া কিছুটা কষ্ট পায়, কিন্তু তখনই লরেন্স বলে ওঠে, তবে আমি ওর চেহারা কখনো দেখিনি। সে আমার চোখে কাপড় বেঁধে আমাকে প্রস্তাব দিয়েছিল। এটা শুনে প্যাম্পেনিয়া বেশ খুশি হয় আর সে বুঝতে পারে লরেন্স তো তাকেই ভালোবাসে। তারপর প্যাম্পেনিয়া বলে, তুমি কিভাবে সেই মেয়েটিকে খুঁজে বের করবে? লরেন্স বলে, জানি না, কিন্তু আমার মন বলছে আমি তাকে পাবই। যখন প্যাম্পেনিয়া লরেন্সকে বলতে নিবে যে সেই ওই মেয়েটি, তখনই জার্মিনো সেখানে চলে আসে। জার্মিনো লরেন্সকে দেখে খুশি হয়, কারণ সে তো তাকেই খুঁজে বেড়াচ্ছিল। তাই জার্মিনো লরেন্সের উপর হামলা করে দেয় এবং এক পর্যায়ে লরেন্স যখন প্রায় হেরেই যাচ্ছিল, তখন প্যাম্পেনিয়া জার্মিনোকে বলে সে লরেন্সকে মেরে ফেললে প্যাম্পেনিয়া আত্মহত্যা করবে। এতে জার্মিনো থেমে যায় এবং লরেন্সকে মারে না, কিন্তু সে তাকে কয়েদিখানায় বন্দি বানিয়ে রাখে। পরের দিন প্যাম্পেনিয়া জার্মিনোকে বলে, লরেন্সকে মুক্ত করে দিলে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে জার্মিনো রাজি হয় এবং লরেন্সকে ছেড়ে দেয়। পরে বিয়ের কাজ করার জন্য ফাদারকে ডাকা হয়। আসলে এটা ওই নকল ফাদার, যাকে তো তোমরা চেনোই। তো প্যাম্পেনিয়া কখনোই জার্মিনোর সাথে বিয়ে করতে চাইতো না, সে শুধু লরেন্সকে বাঁচানোর জন্য রাজি হয়েছিল। তাই সে ওই নকল ফাদারকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বলে সে এই বিয়ে করতে চায় না এবং যে করেই হোক তাকে এই বিয়ের ডেট পেছাতে হবে। লোকটি এতে রাজি হয়ে যায়। অন্যদিকে লরেন্সকে মারার জন্য জার্মিনোর 2 লোক তাকে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছিল। লরেন্স বেশ চালাক ছিল, তাই সে তাদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি নকল ফাদার তাদের দুজনের বিয়ে পড়াচ্ছিল, কিন্তু সে সময় পেছানোর জন্য অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করতে থাকে। যেমন সে জার্মিনোকে বলে, আজকে তোমার বিয়ে, তুমি কি গোসল করেছো? জার্মিনো বলে, হ্যাঁ। ফাদার বলে, কেমন পানি দিয়ে করেছো, ঠান্ডা নাকি গরম? ফাদার জার্মিনোকে তার হাত দেখাতে বলে। জার্মিনো হাত দেখালে সে বলে, ছি, তোমার হাতে ময়লা, আমি তোমার বিয়ে পড়াবই না। এতে জার্মিনো তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে আসে। তো এসব প্রশ্ন করতে করতে সেখানে রাজকুমার এসে হাজির হয় আর লরেন্সও সেখানে চলে আসে। তারা দুজন মিলে জার্মিনোর বিরুদ্ধে লড়াই করতে থাকে আর জার্মিনো পালিয়ে যেতে চাইলে লরেন্স পথ আটকায় এবং ফাইট করতে থাকে। আর এভাবেই একটা সময় জার্মিনো কুয়াতে পড়ে মারা যায়। এরপর রাজকুমার প্যাম্পেনিয়ার কাছে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে প্যাম্পেনিয়া বলে, আমি অন্য কাউকে পছন্দ করি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এটা শুনে রাজকুমারের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়, কিন্তু তখনই প্যাম্পেনিয়া মুখ খুললে রাজকুমার বলে, আমি যেই প্যাম্পেনিয়াকে চিনি তুমি তো সে না। তখন সেখানে নকল প্যাম্পেনিয়া আসে আর রাজকুমার তার কাছে চলে যায়। লরেন্স সেখান থেকে চলে যাচ্ছিল আর প্যাম্পেনিয়া তাকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? লরেন্স বলে সে আবারও ওই চার্চে যাচ্ছে সেই মেয়েটিকে খোঁজার জন্য, যাকে সে অনেক পছন্দ করে ফেলেছিল। প্যাম্পেনিয়া লরেন্সকে চোখ বন্ধ করতে বলে এবং তারপর সে তাকে সব কথা খুলে বলে এবং লরেন্স বুঝতে পারে এটাই সেই মেয়ে যাকে সে ভালোবাসে। আর এর সাথেই এই মুভিটির সমাপ্তি হয়। তো এমনই সব ইন্টারেস্টিং মুভি দেখতে হলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে মুভিটির বিষয়ে তোমার মতামত জানাও।